محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চাঁদাবাজরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বাধাদানকারীরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ঠিক না ঠিক? আমরা আল্লাহর কোরআনের সাথে থাকবো। রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কোথায় এখন সেই বাধাদানকারীরা? দুইবার রাত আসছি আমি, সারা রাত উত্তরবঙ্গ থেকে গাড়ি চালিয়ে আসছি এখানে এই হায়দারের প্রোগ্রাম ধরার জন্য। এসে রাস্তায় বসা, ওনাদের অনুমতি হচ্ছে না। কুত্তা বিলাইয়ের অনুমতি লাগতো কোরআন পড়ার জন্য। হ্যাঁ, কি শয়তানের রাজত্ব কায়েম করেছিল। হ্যাঁ, পালায় নেই, ভাগছে। পালাবে কি? আল্লাহ উঠায় নিয়ে গেছে। ভারতের কোথায় আছে সেটাও তারা বলে না, কারণ সেখানেও মুসলমানের বন্ধু আছে। ঠিক না ভাই? ঠিক। আবার কয় ফুস করে ঢুকে পড়বে। ফুস করে ঢুকে পড়লে ফাস করে মুসলমান মাইরা দেব। তোর পাতি নেতা সাথী নেতাই সব পালায় গেছে, আর তুই ঢুকবি কেমনে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। একটা দুরুদ রাসূল পড়তেন, সেটা পড়ে আমরা তাফসীর শুরু করব। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه
وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? বরকত বাড়াবে না নেয়ামত বাড়াবে। কি বাড়াবে? আর নেয়ামত বাড়লে বরকত বাড়ে। গোড়ায় হাত দিয়েছো তুমি। বরকত আমাদের দেশের হুজুরেরা হুজুর করে দিয়ে দেয়, কিন্তু বরকতের আসল মালিক কে? কয় দামাত বারকাতুহুমুল আলিয়া। হুজুরের বরকত বড় হয় কেমনে? বরকতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাবারকের মালিক কয়জন? একজন। আমরা মাহফিলে এসে খুশি না বেজার? এই ক্ষেতের ভিতরে দিয়েছে, তারপর অবস্থা খারাপ। দেখেন যুদ্ধ দেখা যায়, শুধু আসছে আল্লাহর গোলামেরা। এতদিন আসতে পারে নাই, এখন যেখানেই দিবে আল্লাহর গোলামেরা হাজির হবে। ঠিকটা বেটে? এই বেটা মাইক ঠিকঠাক? প্রত্যেকে সব ফালতু মাইক নিয়ে আসছস? কই রে মাইকালা? এই আওয়াজ যদি উল্টা পাল্টা হয় পিঠের চামড়া উঠায় ফেলবে আজকে। হ্যাঁ, গত 15 বছর বহুত কষ্ট দিয়েছ তোমরা জানোয়ারেরা। যত পচা দশা মাইক সব মাহফিলে নিয়ে আসে। কেন? পয়সা তো কম নাও না, এখানে পচা মাইক আনলা কেন? একবার সাউন্ড হচ্ছে, একবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই রাস্তায় মাইক দিছে, কোনো আওয়াজ নাই। ওখানে শুধু মাইক দিয়েছে, কোনো আওয়াজ মানে কানেকশন দেয়নি, শুধু মাইক দিয়ে রাখছে। আমরা আল্লাহর কথার উপরে থাকবো, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এখানে এসে খুব বেশি মনে পড়ছে একজন সিংহ শার্দুলের কথা, আল্লামা আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ। এই জয়পুরহাট মানেই হলো আব্বাস আলী খান। তার কত অবদান এই জয়পুরহাটে। একটা গ্রামে তিনি 2টা কামেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। কয়টা? 2টা। শেরে বাংলা ফজলুল হকের প্রাইভেট সেক্রেটারি ছিলেন 5 বছর। কয় বছর? শেরে বাংলা ফজলুল হককে এড়িয়ে গেছে এরকম কোন টিচার দুনিয়াতে নাই। টিচারদের ভুল ধরতেন। শেরে বাংলা ইউনিভার্সিটিতে গেলে টিচাররা কাঁপতো, এরকম। কোর্টে গেলে বিচারকরা কাঁপতে থাকতো। আমাদের আল্লামা আব্বাস আলী খান 5 বছর ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তিনি শেষে বলছেন, আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো আমার মাথায় ধরে না। আমার থেকে কোনো টিচার বাদ পড়ে নাই, কিন্তু তোমার কোনো ভুল আমি ধরতে পারিনি। এই ছিলেন আব্বাস আলী খান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও, তার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আমাদের 2জন জেলা আমিরকে আমরা হারিয়েছি। অত্যন্ত বিনয়ী ছিলেন দুইজনই। তার 2জনের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। বিগত 15 বছরে জেলা আমিররা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ঠিকটা বা ঠিক? এক রাত এক জায়গায় 2 রাতের বেশি থাকতে পারে নাই। তাদের সেই সিরিয়ালে আজকে আমরা যেনাকে পেয়েছি, ডক্টর ফজলুর রহমান সাঈদ। এরকম লোক যদি নেতা হয় আপনারা চান তো? চান তো? আর যারা হাত তুললেন না তারা বোধহয় চান না। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। জীবনে নিজেদের চাওয়া পাওয়া কিছু নাই, গিয়ে দেখবেন যে নিজের থাকার ঘরও নাই। জামাতের এমপিরা আহা ভ্যানে করে চলে। কিসে? ভ্যানে করে চলে। আগেও যেমন পরেও তেমন। আর অন্য দলের এমপিরা আগে হলো সিকা, পরে হলো উঁদুর। ঠিক কিনা? এক একটা খায়া এখন আর চলতেই পারে না। বেশি খায় যারা মরে তারা, হারাম খায় যারা দেশ ছাড়ে তারা। হালাল খাওয়াররা কখনো দেশ ছাড়তে হয় না। আজকে আমার আগে কথা বলেছে মকসুদ আল মাসউদ আজামি। এত নাম উল্টা পাল্টা করো, কিসের মকসুদ আল মুমিন? এক শব্দের নাম ঠিক করবা। নবীদের শব্দ একটা, কয়টা? এক শব্দের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, আদম। কয় শব্দ? এক শব্দের নাম।
এই আল উল এগুলি বাদ দিয়ে দিবে, মাকসুদ আজামি, বাস শেষ। আল্লাহ তাকে কবুল করুন। কোথা থেকে কথা বলেছ? এখানে আরেকজন আসছে মোহাম্মদ আব্দুল কাদের, বাস্তববাদী। এটা অবাস্তববাদী কি আবার কি নাম দেয় দেখেন মানুষ। এগুলির হাদিসের কোনো ভিত্তি, যত নাম আমাদের এখানে, জেহাদি, জঙ্গি, যুক্তিবাদী। তো বললাম জেহাদি কেন? কয় ওয়াজ করতে করতে টেবিলের উপরে উঠে যায়, এর চকির নিচে না বাইন্দা থাকুন দরকার। কি সব নাম লাগাবা, এগুলো লাগাবা না, এগুলো সাহাবায়ে কেরাম লাগাতেন না। একজন সাহাবীর নাম আছে জেহাদি, আছে? তো তুমি পাইলা কোত্থেকে? এগুলো আমাদের দেশে ওই পীর সাহেবেরা, বিভিন্ন ভণ্ডরা চালু করেছে। এগুলো ভণ্ড পীর আছে না, নামাজ নাই, রোজা নাই, আছে না এরকম পীর? আপনাদের জয়পুরহাটে নাই অবশ্য, হ্যাঁ জয়পুরহাটেও আছে। এগুলিরে ধরে ধরে ওদের মতো বিদেশে পাঠায়া দেন, ওই পাশের দেশে পাঠায়া দেন, ওখানে এদের আসল জায়গা। আমাদের এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা মাহফুজুর রহমান, মাহফুজ কে? তোমার বড় ভাই, তোমরা এইসব হায়দাররা 6 ভাই, ওদের জন্য দোয়া করবেন, ওদের আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। একদম কম দোয়া করছে তোমার জন্য, আমিন। কেন ভাই? দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। এই স্বার্থ আছে যেখানে আমরা আছি, আপনার যে কোনো কাজ আল্লাহ আগে আপনার জন্য কবুল করবেন, সুবহানাল্লাহ। আপনি দোয়া পড়েন, নামাজ পড়েন, যা করেন আগে আপনার জন্য, ঠিক না বা ঠিক? তারপর অন্যদেরকে দান করবেন কে? এই জন্য কখনো কৃপণতা করবেন না, বলেন আমিন। এখানে যত সবার রোগ ভালো করে দেন, যত অভাবী এসেছে অভাব দূর করে দেন, যত গুনাহগার এসেছে গুনাহ মাফ করে দেন, যত বেনামাজি এসেছে নামাজি বানায়া দেন, যত মা বোন বেপরদিকে এসেছেন পর্দাশীলা বানায়া দেন, ছোট্ট ছোট্ট বাচ্চাকে হাসান হোসেনের মতো কবুল করেন। এটা হলো দোয়ার মাহফিল। কিসের? দোয়ার। কোরআন আছে যেখানে দোয়া আছে, কোরআন শুরু হয়েছে দোয়া দিয়ে। কি দিয়ে? দোয়া দিয়ে। কোরআনের প্রথম দোয়া, আল্লাহর দুনিয়াতে প্রথম দোয়াই আল্লাহ কোরআনে উঠিয়ে দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমকে শিখানো আল্লাহর প্রথম কথা। প্রথম কি কথা? এর আগে কোনো কথা আদমকে আল্লাহ শিখান নেই। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে ছেলেগুলো এত কষ্ট করে আয়োজনটা করলো হায়দারের পরিবার সহ, আল্লাহ সব ছেলেগুলোকে আপনি মাফ করে দেন। অনেক দামি মেহমান এসেছেন, আমাদের উস্তাদ সমতুল্য ওলামা হযরত এখানে আছেন বসে বিভিন্ন জায়গায়। আমরা চেয়েছিলাম সবাইকে স্টেজে আনতে, কিন্তু জায়গা হবে না, স্টেজ শেষে স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেই জন্য সবাইকে উঠানো যাচ্ছে না। আমিও নিচে বসতাম, নিচে বসাটাই আদব। রাসূল সাহাবীদের সাথে মিশে বসে থাকতেন, কখনো উঁচু জায়গায় বসতেন না। খুতবা দেয়া ছাড়া তিনি কখনো মিম্বারে উঠতেন না, ইমামতি ছাড়া কখনো ইমামতির মুসল্লায় যেতেন না, আবার সালাম ফিরিয়ে পিছনে চলে আসতেন, ওখানে বসে থাকতেন না। এই আদবগুলো যেন আমরা বজায় রাখি। অনেক স্যাররা এসেছেন যাদের ছাত্ররা দেশ চালাচ্ছে, সচিব হয়েছে, ডিসিএসপি হয়েছে, এরকম অনেক প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার আছেন না নাই? এসেছে এখানে অনেক প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছে চাষিরা। কারা? চাষিরা। কি চাষ এখানে বেশি হয়? ধান, এলু এলু হাসু, সবজি, যেগুলো সবচেয়ে দামি জিনিস। আর চাষি ছিলেন প্রথম নবী। প্রথম নবী কি ছিলেন? চাষি। সব নবীরে চাষ পছন্দ করতেন। চাষ আছে যেখানে, রহমত আছে সেখানে। যত চাষি এসেছেন, যত হিন্দু ভাই বোনেরা এসেছেন, যত মায়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করো। 16তম মাহফিল। মাহফিলের আগে ছেলেরা একটু যাবে আপনাদের সাথে দেখা করতে, আমি আমার কথায় ঢুকে যাচ্ছি। 16তম মাহফিল, 16তম সূরা থেকে আজকে আমরা কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করে। সবচেয়ে দামি সূরা কোনটা?
কোরআনের যেটা প্রথম সেটা জান্নাতেরও প্রথম, ইবাদতের প্রথম, সওয়াবেরও প্রথম। আল্লাহ সিরিয়ালি করে দিয়েছেন। যারা সূরা ফাতিহা একবার পড়বে হাফ কোরআনের সওয়াব তারা পেয়ে যাবে। সূরা ফাতিহা একবার যে পড়বে আল্লাহর সাথে তার কথোপকথন শুরু হয়ে যাবে। আল্লাহ তাকে বলে দিবেন কি কি তার দরকার, সব পূরণ করে দিবেন কে। এবার বলেন 2 নম্বরে কোন সূরা সবচেয়ে বেশি ফজিলতের? সূরা ইখলাস। এই তো আপনারা জানেন এটা আল্লাহর সাথে সম্পর্ক করা সূরা। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে সম্পর্ক থাকে। ছেলেটা পাঠাও, তুমি বুঝো নাই? আল্লাহর ওলি শুধু শুধু হ্যাঁ না, বসবে না, যেখানে ভালো লাগে এখানে খাড়াতে বসো। ওই এই ছেলেদেরকে দিয়েন, এক মাহফিলে কালেকশন করে সবাই বাড়ি নিয়ে গেছে। যে যে ব্যাগ কালেকশন করছে বাড়ি নিয়ে চলে গেছে। শেষে মাদ্রাসার হুজুর এসে কয়, হুজুর সব তো বাড়ি নিয়ে গেছে। আমি দাবি দেওয়া রাখিস না, একটু ভালো খাবে তারা, আল্লাহ তোরে দিবে আবার। তো আমরা ইনশাল্লাহ এদেরকে দান করব। কোরআন শরীফের 2 নম্বর সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, যেটা সূরা ইখলাস। আল্লাহ বলছেন সব কিছুর সাথে এক কারো না কারোর সাথে কারো সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটা পড়বে তার সাথে আমার কি হয়ে যাবে? সম্পর্ক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 3 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন সাল্লাল্লাহু? 3 নম্বরে 3টা সূরা আছে। কয়টা? সূরা নসর, সূরা কাউসার, সূরা জিলজাল, সূরা কাফিরুন। এই 4টা এর পরে পড়তেন বেশি রাহমাতাল লিল আলামিন। এই 4টা হলো কোরআনের 1/4 আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক বলেছেন? 1/4 বলেছেন। এরপরে রাসূল প্রত্যেক দিন পড়তেন সূরা বাকারা। পড়বেন তো সূরা বাকারা? আজকে কি পড়তেন? এই জুমার দিন কোন সূরা পড়তেন বলেন? কাহাফ তো পড়তেন জুমার আগে। ফজরে কি পড়তেন? নো, আন্দাজে করছো কেন? ফজর পড়তেন 2টি সূরা দিয়ে, সূরা সিজদা আর সূরা দাহার। এই 2টা সূরা পড়তেন ফজরে রাহমাতাল লিল আলামিন। ফজরের নামাজ পড়ে 3টা সূরা 9 বার পড়তেন। কয়বার? কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এরপরে সূরা কাহাফ পড়তেন জুমার আগে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। জুমায় পড়তেন 2টি সূরা। কয়টি? 2টি। অধিকাংশ সময় সূরা কাহাফ পড়তেন আর পড়তেন সূরা আলা, সূরা গাশিয়া। কাহাফ পড়লে 2 রাকাতে সূরা কাহাফ পড়তেন। এমনি অন্য সূরা দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু সুন্নত হবে না। ঠিক না? ঠিক। আমরা কাজ করলে তো কাজ হয়ে যায়, কিন্তু রাসূলের তরিকা যে না হলে কবুল করবেন না কে? আল্লাহ কবুল করবে না। তরিকাটা হতে হবে কার? রাসূলের। আপনি দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রেখেছেন মেসির দাড়ি রেখে, আপনি দাড়ি রেখেছেন নেইমারের মতো অভিশপ্তের দাড়ি রেখে, আপনার এটা কবুল হবে না। আপনি কইলেন আমি দাড়ি রাখছি লালনের দাড়ি দেখে, ওই লালন যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আপনি দাড়ি রেখেছেন ঠাকুরার দাড়ি দেখে, মোষ দিয়ে ভাত খায়, হাসে না কাঁদে বুঝায় যায় না। আম একটা দিলে 3 মাস ধরে খাইতো শুধু, কারণ আম চাটতে চাটতে এরপরে কি চাটতো ও তো জানেও না কোন সময় আম শেষ হয়ে মোষ চাটা শুরু করছে। এই জন্য রাসূল বলেছেন মোষকে ধ্বংস করো। মোষকে কি করো? ধ্বংস করো। অহলকিস শারেব ওয়াফুল লাহিয়া, দাড়িকে ছাড়ো, মোষকে কি করো? ধ্বংস করো। যারা দাড়ি ছেঁচে মোষ মোটা করে রাখে এরা মুশরিকদের অনুসারী। খবরদার। আমাদের দেশে এরকম পান্ডা নেতা আছে না নাই?
মোষ মোটা করে রেখেছে। আবার ইংরেজ বেনিয়ারা মোষের জন্য পয়সাও দিত। কি দিত? বসেন। উঠছে কেন? উঠেন কেন? মামুর বেটা। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে লম্বা বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? এই তো ভুলে গেলেন। যেটার আয়াত সবচেয়ে বেশি, এটা সবচেয়ে উঁচু সূরা। রাসূল বলছেন লিকুল্লি শাইইন সালামুন সালামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ কোরআন ইজ সূরাতুল বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরা বাকারা। মান কারাহা আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। যে সূরা বাকারা পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবে। আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার কপালে দুঃখ জুটবে। কি জুটবে? দুঃখ জুটবে। এই সূরা বাকারা যখন পড়া হয়, বুখারীর বর্ণনা, আসমান থেকে নূরের ফেরেশতা নাজিল হয়। ওই যে লোকটা পড়ে তার বাড়িঘর সব এই সূরা পাহারা দিয়ে দেয়। চেষ্টা করবেন 3 দিনেও একবার খতম করা। কয়দিন? 3 দিন। যে একবার পড়বে 1 সপ্তাহ পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকি দেয় না। উকি বুঝেন তো? উকি বুঝেন না? কেমনে উকি? কি করে? চোখ দেয় না। ঢাকায় বলে ফুসকি। ফুসকি বাংলা সাহিত্য খুব ভালো, উন্নত। আরবির পরেই এটার মর্যাদা। ফুসকি আর ফুসকা। ফুসকা কি করেন? খান। আর ফুসকি দেখা। দেখছেন কি সুন্দর বাংলা। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। অনেক সমৃদ্ধ ভাষা। কোন ভাষা? বাংলা। সবচেয়ে সমৃদ্ধ হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ঠিক মধ্যখানে একটা সূরা দিলেন। দুনিয়ার মধ্যখানে যেটা পাওয়া যায় সেটাতেই কোরআন শরীফের মধ্যখানে এনে দিলেন। যেমন সারা দুনিয়ার মধ্যবর্তী জায়গা কোনটা বলেন? কোনটা? কাবা। কোনটা? এই কাবার চারিদিকে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। কোরআনের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা লোহা। সূরা কি? লোহা। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57। 57 নম্বর সূরার নাম কি? হাদিদ। সূরার নাম কি? হাদিদ। লোহার ব্যবসা করবেন, তাড়াতাড়ি পয়সাওয়ালা হবেন। সিক্রেট বলে দিচ্ছি, লোহা কিন্তু নিচে হয় না। কোত্থেকে আসে? ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আই হ্যাভ সেন্ট ডাউন দ্য আয়রন ফর ইউ গাইজ। তোমাদের জন্য আসমান থেকে আমি লোহা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই লোহার ভিতরে উপকার রেখে দিয়েছেন কে? আবার রাষ্ট্রীয় ক্ষমতাকে লোহার সাথে তুলনা করেছেন কে? এই যে সামনে কথা বলছি, এগুলোর ভিতরে কি আছে? লোহা আছে। গাড়িতে আসলাম, কি আছে? লোহা আছে। এই যে ঘড়ি, এটার ভিতরে কি? লোহা ছাড়া আর চলার কোনো উপায় নাই। এখন আমরা পড়ব যেই পোকাটা আমাদের দেশে থাকলে ফলন বেড়ে যাবে। কি পোকা? কারেন্ট পোকা। আল্লাহ হেদায়েত করুন। কিসের কারেন্ট পোকা? মৌমাছি। কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো। এটার আরবি হলো নাহাল। আরবি কি? নাহাল। আবার নমলও আছে, পিঁপড়া। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী। কি? দেখা যেটা যায় সেটার নাম কি? পিঁপড়া। আরো ছোট প্রাণী আছে, ওগুলোর নাম হলো দাব্বা। কি নাম? দাব্বা। 1 আঙ্গুলের নিচে 20,000 পোকা থাকে। আজকের বিজ্ঞান ফাইন্ড আউট করেছে। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আপনি কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমাদের প্রিয় মানুষটি সেটা ইন্ডিকেট করেছেন। এই যে আজকে এখানে আসবো না, কোত্থেকে আসে এইগুলি? হ্যাঁ, কথা বলো না। 50,000 বছর আগে আজকের এই মাঠের এই মাহফিল বরাদ্দ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বিহামদি। 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন পোলাও কোরমা রেঁধে মন্ত্রী সাহেবা পালাইয়া যাইবেন। ঠিক কিনা?
কি সুন্দর রান্নাবাড়ি করে নিয়েছে, পোলাও, কোরমা, কালিয়া, কুত্তা, জর্দা, বিরানি। আল্লাহ কয় তোর জন্য তো বাগা রেডি, তুই এদিকে খাওয়ার জন্য রেডি হস কেন? ওয়াকার বলছে এখনই ভাগে, নইলে ওই যে আসলো, তুমি কে, আমি কে, কে আরো জোরে, রাজাকার বানাইতা, কিছু হইলে কি বানাইতা, রাজাকার। আল্লাহ কয় 18 কোটিরে রাজাকার বানায় ছেড়ে দেবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা মিছিল বের করেছে, তুমি কে, আমি কে, চেয়েছিলাম, হয়ে গেছে রাজাকার। চেয়েছিলাম অধিকার, তাড়িয়ে দিয়েছি স্বৈরাচার। কি সুন্দর করে আল্লাহ বন্টন করে দিলেন। এই জন্য হুকুম মানবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় আজীব ভাবে, বড় সুন্দর করে শুরু করেছেন। এরকম করে আর কোন সূরা শুরু করেন নাই। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহর আদেশ এসেছে। কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা বললাম আল্লাহ রূহটা কি? রূহটা কি? ইয়াসআলুনা আনির রূহ, সূরা বনী ইসরাঈল, কুলির রূহ মিন আমরি রাব্বি। কার আদেশ? কার আদেশ? এই যে করোনা ছিল, এটা কার আদেশ? অসুস্থতা কার আদেশ? দুনিয়াতে বেঁচে থাকা কার আদেশ? জিব্রাইল আমিনও জানেন না, মালাকাল মউতও জানেন না কার আদেশ কখন শেষ হবে। একজন জানেন, তিনি কে? আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ এসেছে। সেটার জন্য, সেটা পাওয়ার জন্য তোমার তাড়াহুড়া করার কোনো দরকার। তোমার মেয়ের বিয়ে হয় না, অধৈর্য হয়ো না। যখন যেখানে যাওয়ার তার ফিক্স করে রেখেছে, সেই সময় চলে যাবে। ঠিক তবে ঠিক। খাওয়া পাওয়া নেই, অধৈর্য হয়ো না। আল্লাহ বলছেন ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোন সময় কোন জায়গায় গিয়ে কোন খানা তুমি গ্রহণ করবা সেটা লিখে রেখেছেন কে? আল কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু প্রকাশ্য কিতাবে তিনি লিখে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সবচেয়ে পবিত্র কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানা, সুবহানা যদি বলেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন নবী বলেছেন? জোরে বলেন। কখন বলেছেন? কেন বলেছেন? লোকেরা তার কথা শুনে না। 1 লাখ অথবা তার চেয়ে বেশি অনুসারী। তিনি একটা করেন, ওরা আরেকটা করে। তিনি একটা বলেন, ওরা আরেকটা বলে। এই জন্য খুতবায় উঠতে বন্দুক নিয়ে ওঠা দরকার। আগে উঠতো লাঠি নিয়ে, এখন অস্ত্র নিয়ে ওঠা দরকার। এখন তো লাঠির যুগ নাই, এখন কিসের যুগ? কিসের যুগ? হ্যাঁ, উঠবো সামনে, ফটর ফটর করবা। কোরআন পড়ছি, ফটর ফটর করবা, একদম গালের চাপা উড়াইয়া ফেলবে। ফটর ফটর করবে না, মূর্খ। কোরআন পড়ার সময় কথা বলা যায় তো? কিছু বেকুবতে বলছে, এগুলো কোত্থেকে আসে? এগুলো আর কিছু আছে আয়সা আনাকুম আর জানাকুম, আয়সা ঘুরে গেড়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। কি জন্য আসো? কিছু হুজুরও আছে এটার ভিতরে, পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটতেছে। দাঁড়াও কিছু সময়, কোরআন নিয়ে তারপরে যাও। হাদিসে এসছে, যখন কোরআনের মজলিসে কেউ বসে, গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেলে। ওয়ানজালা সাকিনাত আলাইহি, তাদের উপর এমন শান্তি নাজিল করে যে শান্তি দুনিয়ার আখিরাতে কোথাও পাওয়া যায় না। আসমান থেকে নিচ পর্যন্ত ফেরেশতা নাজিল করে দেন কে? যতক্ষণ তারা থাকে এই ফেরেশতা তাদের উপরে রহমত নাজিল করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসতে থাকে। আর যখন তারা এটা শেষ করে উঠবে, ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। পবিত্রতা বর্ণনা করবেন কার? কোন ওরস মহাপবিত্র হতে পারে?
মানুষের কোনো জিনিস মহাপবিত্র হতে পারে না, মানুষ সব সময় নাপাকির ভিতরে থাকে, ঠিক না বে ঠিক? আমরা অজু করি কিন্তু পেটের ভিতরে নাপাকি আছে না নাই? যে কোনো সময় আমাদের অজু ভঙ্গ হয়ে যেতে পারে। অল্প সময়ের জন্য মানুষ পাক থাকে, আর একজন কোনো সময় না পাক হয় না। তিনি কে? তিনি কে? এই জন্য ফেরেশতারা তার নামে তাসবিহ করে। সুবহান, পড়েন সুবহান কুদ্দুসুন রাব্বুনা ও রাব্বুল মালাইকাতে। সমস্ত সৃষ্টিরা তার তাসবিহ করে। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তার জন্য সাব্বাহার তাসবিহ করে, আল্লাহর জন্য লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা জমিনে যা, ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী বিজ্ঞানময়, ঠিক না ঠিক? তাসবিহ করবা না, এক থাপ্পড় মেরে 25 লক্ষ দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ক্ষমতা আছে না নাই? একটু সুনামি দিয়ে দিলেন, কত লক্ষ মারা গেল। আজ থেকে প্রায় 15 বছর আগে, 15-20 বছর আগে সুনামি হলো। আমি সেই সুনামির দিন, পরের দিন আপনাদের জয়পুরহাট আসার কথা। ছেলেরা ফজর পড়তে গিয়েছে, কয় হুজুর পুকুরের পানি প্রায় মসজিদের কাছে চলে আসছে। সালাম ফিরানোর পরেই দেখলো যে পানিগুলো এরকম করে দুলছে। সুনামি হয়েছে কোথায়? ইন্দোনেশিয়ায়। তাড়াতাড়ি করে নিউজ মিডিয়া খুলে দেখি 25 থেকে 30 লক্ষ লোকের কোনো হদিস। কি পরাক্রমশালী তিনি! আজ থেকে 10-12 বছর আগে টার্কিতে একটা ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্প হলো। পাহাড়ের উপরে ক্যান্টনমেন্ট ছিল, সেটা কয়েক হাজার পানির তলে তলিয়ে গেল। সেখানে আমেরিকার অফিসার এসেছিলেন আর্মিদেরকে মেডেল দেওয়ার জন্য। কারি সাহেব পড়লেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। এই আয়াতটা পড়ার পরে আর্মি জেনারেল একজন বলল, হেই কল ইওর গড টু সেভ হিজ কোরআন। তোমার আল্লাহ বলেছে তিনি নাকি কোরআন হেফাজত করবেন, আমি কোরআন ছিঁড়ে ছিঁড়ে মদের উপরে দিচ্ছি, হেফাজত করো। নর্তকীরা নাচতেছে, মদের উপরে কোরআন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। যেই কারি কোরআন পড়েছে সে দৌড় মেরেছে বাহিরের দিকে। যারা ইমানদার তারা বাহিরের দিকে দৌড় মেরেছে। মুহূর্তের মধ্যে একটা ভূমিকম্প হয়ে যারা কোরআন ছিঁড়েছে, যারা নর্তকীদের সাথে ছিল, সব সাগরের তলে চলে গেছে। আজ থেকে কিছুদিন আগে মাদ্রাজে ভূমিকম্প হয়। কোথায়? মাদ্রাজে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মধ্যে সব ভেঙেছে কিন্তু মসজিদ ভাঙে নেই। মারা গেছে বহু মানুষ। এক সপ্তাহ পরে প্রাইমারি স্কুল থেকে একটা ছেলেকে উদ্ধার করেছে সূরা ফাতিহা পড়া অবস্থায়। ছেলে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্কুল ভাঙা